হ্যালো বন্ধুরা, আজকে আমি বানিয়েছি সুজি দিয়ে আমের কেক। এই কেকটা আমি কিভাবে বানালাম আমি পুরো ভিডিওতে তোমাদেরকে দেখিয়ে দেবো। ভালো করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। সব রকম টিপস আমি বলে দিয়েছি। এই কেকটা খেতে এত ভালো হয় যে তোমরা একবার খেলে এই কেকটা বারবার খেতে চাইবে। তাহলে চলো বন্ধুরা, রেসিপিটা শুরু করা যাক। তো প্রথমে আমি দেখো এখানে এই একই বাটির মাপে কিন্তু আমি সুজি আর চিনি নিয়েছি। সুজিটা একটু বেশি, চিনিটা একটু কম, যেহেতু এর মধ্যে পরে আম যাবে তার জন্য মিষ্টতাটা বেশি হয়ে যাবে। এবার এই মিক্সিং জারের মধ্যে আমি সুজিটাও দিয়ে দিচ্ছি, তারপরে চিনিটাও দিয়ে দিলাম। এবার এর মধ্যে দেব এলাচের দানা, খোসাটা ছাড়িয়ে ফেলে দিবে আর এই দানাগুলো এর মধ্যে দিয়ে দিবে। এর জন্য কি হবে, কেকের সেন্টটা না খুব সুন্দর লাগবে। এবার এটাকে একটা ফাইন পেস্ট বানিয়ে নেব। তা আমি পেস্ট করে নিয়ে চলে এসেছি। একদম মিহি পেস্ট করতে হবে, তোমরা দেখো একদম মিহি করবে। তারপরে এটাকে আমি একটা বাউলের মধ্যে ঢেলে রেখে দেব। এবার এই মিক্সিং বোলের মধ্যে আমি আম দিয়ে দেবো। আমটা চেষ্টা করবে হিমসাগর নেওয়ার, মানে যে কোনো আমই নাও কিন্তু মিষ্টি হতে হবে সেই আমটা। এটাও এর মধ্যে দিয়ে দিলাম। আর দেবো দুধ। দুধও আমি তোমাদের বাটির মাপেই দেখিয়ে দিচ্ছি কতটা দিতে হবে। তো যতটা আম তার থেকে একটু কম আমি এখানে দুধ দিয়ে দিলাম। এবার এটাকেও একটা ফাইন পেস্ট করে নিব। আমটাও আমি পেস্ট করে নিয়ে চলে এসেছি। এবার এই সুজির যে পেস্টটা আমরা বানিয়ে রেখেছিলাম তার মধ্যে এই ব্যাটারটা দিয়ে দিচ্ছি। দেওয়ার পর এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। আমি কিন্তু কোনো রকম এখানে কালার ইউজ করছি না। দেখো আমের কালারটা যেহেতু সুন্দর ছিল তাই অটোমেটিক কি সুন্দর একটা কালার চলে এসেছে। এবার এটাকে ঢাকা দিয়ে রেখে দিব 30 মিনিট মতো। 30 মিনিট পর আমি তোমাদের এই ব্যাটারটা দেখাচ্ছি কতটা ঘন হয়ে গেছে। দেখো সুজি একদম ফুলে গেছে, ওই জন্যই সুন্দর একটা ঘন ভাব চলে এসেছে। এবার এর মধ্যে মেন উপকরণ যেগুলো সেগুলো আমি দিচ্ছি, ভালো করে দেখবে। আমি সব টিপস তোমাদের বলে দেবো, কীভাবে তোমরা উনুনে কেক করবে সেটাও আমি বলে দেবো। ভালো করে আমার টিপসটা ফলো করো। তা আমি এখানে কিছু ড্রাই ফ্রুটস দিয়ে দিচ্ছি, কিছুটা পরিমাণ কাজু দিয়ে দিলাম, কিছুটা কিশমিশও দিয়ে দিচ্ছি, আর দিয়ে দেবো অল্প কিছু পরিমাণ টুটি ফুটি। আর একটু আমুলের গুঁড়ো দুধ। এই দুধটা দিলে খুব সুন্দর একটা সেন্ট আসে কেক দিয়ে। আমি এখানে ভ্যানিলা এসেন্স ব্যবহার করছি। যদি তোমাদের কাছে না থাকে এটা না দিতেও পারো, কোনো অসুবিধা নেই। যেহেতু আমি এলাচের দানা দিয়েছি ওটা দিলেও চলবে। আর সবথেকে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে বেকিং পাউডার আর বেকিং সোডা। এই দুটোর মাপ যদি তোমরা ভুল দাও তাহলে কিন্তু তোমাদের কেক ফুলবে না, কিংবা ফুললেও লাভার মতো গলে পড়বে। এগুলো কিন্তু বেকিং পাউডার আর বেকিং সোডার জন্যই হয়। তো আমি এই ব্যাটারটার জন্য এখানে আমি 1 টিস্পুন মানে ছোট টেবিল চামচের 1 টেবিল চামচ বেকিং পাউডার দেবে। আর বেকিং সোডা সবসময় তার অর্ধেক দিতে হয়, সেম টু সেম দেবে না। বেকিং সোডা আমি অর্ধেক এখানে ইউজ করছি, জাস্ট এইটুকু। এবার এর মধ্যে একটা জিনিস দেবো, দেখো এটার জন্য কিন্তু কেকটা টেস্ট দারুণ লাগে। তো এইটা হচ্ছে 3টে জিনিসের একটা মিক্স। প্রথমে দেবে 1 চামচ বাটার, 1 চামচ ঘি আর 1 চামচ রিফাইন্ড অয়েল। এইটাও আমি এর মধ্যে দিয়ে দেবো। এবার এই সব উপকরণগুলোকে ভালো করে একটু মিক্স করে নিব। এবার আমি দেখো একটা মল্ড নিয়ে নিয়েছি। এর মধ্যে প্রথমে আমি ভালো করে তেল দিয়ে দিয়েছি। তেল দেওয়ার পর শুকনো ময়দা দিয়ে চারিদিকটা ঘুরিয়ে ফেলে দিয়েছি। এটা করলে কি হবে, এটা করলে তোমাদের নিচে কেক লেগে থাকবে না। আর দেখতে ভালো লাগার জন্য আমি ওপর থেকে একটু টুটি ফুটি এর উপরে ছিটিয়ে দিচ্ছি। ওভেনের মধ্যে আমি এটা ঢুকিয়ে দিয়েছি। আমার যেহেতু এটা ওটিজি তার জন্য আমি 150 ডিগ্রি সেন্টিগ্রেডে দিয়েছি। নিচের যে রডটা থাকে সেটাতে দিয়েছি। আর টাইমার এখানে দিতে হবে 40 মিনিট মতো। এবার তোমরা উনুনে কিভাবে করবে সেটাও আমি তোমাদের বলে দিচ্ছি।
এই ধরনের যে কোনো কড়াই তোমরা নিতে পারো। তার মধ্যে অল্প কিছুটা আমি লবণ দিয়ে দিয়েছি আর একটা স্ট্যান্ড রেখে দিয়েছি। তারপরে যে বাটিতে করবে সেই বাটিটা রেখে এরকমভাবে এটাকে ঢাকনা বন্ধ করে দিবে। দিয়ে উনুনে যদি করো তাহলে তোমাদেরকে 50 মিনিট মতো রাখতে হবে একদম লো হিটে, মানে যে বড় ওভেন গ্যাসটা থাকে সেই হিটে, লো হিটে তোমাদেরকে 50 মিনিট রাখতে হবে। আর যদি প্রেশার কুকারে করো ওপরে যে সিটিটা থাকে সেটা খুলে দিবে, দিয়ে সেটাতেও কিন্তু 50 মিনিট মতো তোমাদের রাখতে হবে, তাহলেই পারফেক্ট কেক হয়ে যাবে। তো ওভেন থেকে আমি বার করে নিয়েছি। আর সবথেকে ইম্পর্টেন্ট কথা যেটা, সুজির যে কোনো কেক যখন আমরা ওভেন থেকে বার করি তখন এটাকে পুরোপুরি ঠান্ডা করার পরই কিন্তু মল্ড থেকে বার করি। গরম থাকা অবস্থায় তোমরা যদি বের করতে যাও তাহলে এটা পুরোপুরি ভেঙে যাবে। তো পুরো ঠান্ডা হয়ে যাওয়ার পরে এটাকে বের করবে, মানে রুম টেম্পারেচারে প্রায় 2 ঘন্টা রাখার পরে এটাকে বার করবে। তারপরে এইরকম ধরনের কোনো জিনিস দিয়ে সাইড থেকে আস্তে আস্তে এরকমভাবে ছাড়িয়ে নেবে। এই কেকটা এতটাই নরম হয় যে তোমরা যদি একটু বেশি চাপ দাও তাহলে কিন্তু কেকটা ভেঙে যাবে। মুখে দিলেই কিন্তু একদম গলে যাওয়ার মতো লাগে, এতটাই নরম আর এতটা সফট হয়। দেখো কত সুন্দর হয়েছে, কালারটাও কিন্তু আমার দারুণ এসেছে। এবার আমি তোমাদেরকে কেটেও দেখাচ্ছি। প্রচণ্ড নরম হয় কিন্তু কেকটা, আমি বারবার বলছি, আর খেতে এত সুন্দর হয়। তোমরা যদি একবার না খাও তাহলে কিন্তু বুঝতে পারবে না যে টেস্টটা এত সুন্দর হয়। যদি ভিডিওটা ভালো লাগে একটা শেয়ার করে দিও, লাইক কমেন্ট করে বলো কেমন লাগছে।